হ্যালো গাইস, আপনি কি পাইকয়েনের মধ্যে এখানে মাইন করেন? নিশ্চয়ই আপনি পাইকয়েনের মধ্যে মাইন করেন, যার ফলে আপনি এই ভিডিওটা দেখছেন। কিন্তু একবার কল্পনা করুন তো, আপনি যে পাই কয়েনটাকে বছরের পর বছর ধরে এত সময় দিয়ে এত কষ্ট করে মাইন করে এসেছেন, যদি কোনো দিন এরকমটা বুঝতে পারেন যে এরকমটা হয়ে যায় আপনার সাথে, যে আপনার সেই সব পাই কয়েনগুলোকে কেউ নিয়ে নিল, কিংবা গভর্নমেন্ট থেকে পুলিশ এসে আপনার মোবাইলকে সিজ করে দিল, আপনার কাছ থেকে আপনার মোবাইল নিয়ে নিল কারণ আপনি ক্রিপ্টোকে হোল্ড করছেন জন্য, তাহলে কেমন লাগবে আপনার? আপনার এত বছরের এখানে যে মেহনতটা করেছেন সেটা আপনার একদম বেকার যাবে, ঠিক আছে? এত কষ্ট করেছেন, কষ্ট করে মাইন করেছেন, সম্পূর্ণ বিফলে যাবে। এটা আমি কেন বলছি, এখানে দেখুন সম্প্রতি একটা নিউজ এখানে বের হয়ে আসছে, বাংলাদেশ ল এনফোর্সমেন্ট ক্র্যাকডাউন অন ইলিগাল গ্যামলিং। এবার যেগুলো ইলিগাল গ্যামলিং আছে সেগুলোর উপরে ক্র্যাকডাউন করছে, ঠিক আছে, কিন্তু যারা এখানে ক্রিপ্টোকারেন্সিকে হোল্ড করছে তাদের উপরেও কিন্তু এখানে আপনার পুলিশি কেস হচ্ছে, ঠিক আছে, পুলিশ আসছে তাদের কাছে। এবার পাই নেটওয়ার্ক যে আছে এটাও কিন্তু একটা ক্রিপ্টো কয়েনই, এটা ক্রিপ্টো কয়েনের মধ্যেই পড়ে। তো এইসব জিনিসগুলো যেহেতু এখানে হচ্ছে, অনেকে বেশ কয়েকজনকে এখানে অ্যারেস্ট পর্যন্ত এখানে করেছে। এবার এখানে কেন এখানে করছে অ্যারেস্ট, দেখুন, আপনি যদি এখানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ব্যবহার করেন, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ মিন্স মানে কি, বাইনান্স, ঠিক আছে, বাইবিট, এইসব এক্সচেঞ্জগুলোকে আমরা বলি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, MEXC। তো এগুলোর মধ্যে কী হয়, এগুলোর মধ্যে KYC করতে লাগে, আপনাকে আপনার NID কার্ড দিয়ে, আপনার ভোটার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে লাগে। যার ফলে যখন আপনি একটা এক্সচেঞ্জের মধ্যে গিয়ে NID কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন, তারপরে সেই কোম্পানিকে, ধরুন বাইন্যান্সকে যদি গভর্নমেন্ট এখানে বলে যে আমার সব ডেটার প্রয়োজন, বাইন্যান্স কিন্তু সব ডেটাই সাথে সাথে দিয়ে দেবে, এখানে আর দুইবার এখানে ভাববে না, ঠিক আছে, কারণ কেউ চায় না যে ওসব সরকারি ঝামেলা এখানে যেতে। যখনই দিয়ে দেবে সব ডেটা, আপনার কাছে এখানে পুলিশ চলে আসবে যদি আপনি বেশি পরিমাণে এখানে ট্রেডিং করেন, ঠিক আছে। আর কম পরিমাণে করলেও রিস্ক কেন নিতে যাবেন? তো এটার দুটো উপায় আছে। একটা উপায় হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। এবার ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ জিনিসটা কি, আপনারা যারা নতুন আছেন, যারা বিশেষ করে পাই নেটওয়ার্কের মধ্যে শুধুমাত্র মাইন করেন, অন্যান্য ট্রেড করেন না, ঠিক আছে, এরকম ভাববেন না যে আমি তো শুধু পাই নেটওয়ার্কে মাইন করছি, আমার এখানে কিছু করতে লাগবে না, না, এটাও কিন্তু একটা ক্রিপ্টো কয়েন, ঠিক আছে, রিস্ক কিন্তু এখানেও আছে। তো এবার ব্যাপারটা কি দেখুন, দুটো এখানে অপশন আছে, একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ। এবার ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম ইউজ করা অনেক টাফ। যারা এখানে আপনার একটু এক্সপিরিয়েন্স ট্রেডার, 1-2 বছর হয়ে গেছে মার্কেটে, তারা এখানে ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম এখানে ইউজ করতে পারে, এটা হচ্ছে 1 নম্বর। কিন্তু 2 নম্বর আরেকটা প্রবলেম এখানে কী আছে, ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের মধ্যে আপনার অনেক ফি কাটে। আপনি যদি একটা $100 কয়েনও এখানে বাই করতে যান না, সেখানে আপনার $5-10 এখানে ফি কেটে নেবে, ঠিক আছে, কিন্তু সেখানে কোনো রিস্ক থাকে না, ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম একদম। কিন্তু এটার আরেকটা সলিউশন আছে, যেটা হচ্ছে নন KYC এক্সচেঞ্জ। নন KYC এক্সচেঞ্জের মধ্যে কী হয়, সেখানে আপনাকে কোনো KYC করতে লাগে না, আপনাকে আপনার NID কার্ড দিতে লাগে না, NID কার্ডের নাম্বার দিতে লাগে না, কোনো ID কার্ড দিতে লাগে না, যার ফলে কী হয়, যার ফলে গভর্নমেন্টও কিন্তু আপনাকে অত সহজে ট্র্যাক করতে পারবে না। তো এরকম এক্সচেঞ্জ কিন্তু মার্কেটের মধ্যে অনেক আছে, বেশিরভাগ এক্সচেঞ্জই কিন্তু এরকম করে স্ক্যাম করছে। অনেক এক্সচেঞ্জ বলে যে আমাদের এখানে কোনো KYC করতে লাগবে না, কিছু করতে লাগবে না, তারপরে দেখা গেল সে আপনার সাথে স্ক্যাম করে দিল। এবার আপনি হয়তো ভাবছেন তাহলে এখানে খুঁজবো কী করে একটা ভালো একটা এক্সচেঞ্জ, সেটা আমি নিয়ে এসেছি আজকের ভিডিওতে। কিন্তু আপনি যদি এটা ভেবে থাকেন যে আমার তো পাই নেটওয়ার্কের মধ্যে এখানে এখনও আমার কিছু হয়নি, আমি উইথড্র করতে পারছি না, আমার এখানে কোনো কিছু করে লাভ নেই, দেখুন, যখন এখানে সব কিছু হয়ে যাবে, পাই কয়েনকে যখন এখানে উইথড্র করবেন, তখন তো আপনি কোথাও গিয়ে সেল করবেন, আপনি তো আর পাই অ্যাপের মধ্যে সেল করতে পারবেন না, ওটাকে তো আপনাকে এক্সচেঞ্জে আনতে লাগবে। তো সেই জন্যই আগেভাগেই সবার প্রথমেই এখানে আপনার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট এখানে করে রাখুন, ঠিক আছে, যাতে যখনই এখানে পাই নেটওয়ার্কের মধ্যে সব কিছু এখানে সব কমপ্লিট হয়ে যাবে, একদম জাস্ট এখানে উইথড্র করে এখানে যাতে সেল করতে পারেন। এবার দেখুন, এরকম এক্সচেঞ্জ, এটার লিঙ্ক আপনি আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে এখানে পেয়ে যাবেন। এখানে দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে, বিটকয়েন ট্রেডিং বাংলা, এখানে আমি প্রত্যেকদিন মার্কেট আপডেটের ভিডিও দিই। তো আমাদের এই যে ভিডিওটা আমি মেক করছি, এটার ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে চলে যান, এখানে আপনি দেখতে পারবেন WEX, ঠিক আছে, এরকম একটা জিনিস এখানে দেখতে পারেন, লিঙ্ক এখানে দেওয়া আছে, লিঙ্কের উপরে ক্লিক করবেন, ক্লিক করলেই এরকম একটা ওয়েব ব্রাউজার আপনার সামনে চলে আসবে। এখানে দুটো অপশন আছে, ইমেল, ফোন। আপনি চাইলে ইমেল ID দিয়েও খুলতে পারেন, আপনি চাইলে ফোন নম্বর দিয়েও খুলতে পারেন। আমি বলবো ইমেল ID দিয়ে খুলুন, তাহলে এখানে ট্র্যাকিং করা আরও এখানে বেশি কঠিন হয়ে যাবে, ঠিক আছে। আপনার হয়তো সন্দেহ থাকতে পারে যে ফোন নম্বর দেবো, তারপর যদি আবার ট্র্যাকিং করে, ঠিক আছে, তো সেজন্য এখানে ইমেল ID বসাবেন, ইমেল ID দেবেন, আর নিচে যদি এখানে এই যে কোডটা যদি দেওয়া না থাকে, কোডটাকে বসিয়ে দেবেন 9XY3Z, আর যদি অটোমেটিক কোডটা চলে আসে তাহলে এখানে কোনো ব্যাপার না। এবার এটা করে দিয়ে সাইন আপ অ্যান্ড রিসিভ এ নিউ গিফটের উপরে ক্লিক করে দেবেন, তারপরে আপনার ইমেল IDর মধ্যে একটা কোড যাবে, সেই কোডটাকে এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে নেক্সট করবেন, ব্যাস একটা পাসওয়ার্ড সেট করবেন, আপনার অ্যাকাউন্ট রেডি। কোনো KYC করতে লাগবে না, কোনো NID কার্ড দিতে লাগবে না, কিচ্ছু দিতে লাগবে না, ডিপোজিট করুন, ট্রেড করুন, ঠিক আছে। আর আপনি যদি এখন ক্রিপ্টোতে ট্রেড না করেন, তাও আপনি এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখুন অন্তত, কারণ এখানে পাই নেটওয়ার্ক যখন এর মধ্যে লিস্ট হবে, ঠিক আছে, লিস্ট তো সব এক্সচেঞ্জের মধ্যেই হবে একদিন, যখনই লিস্ট হবে, যেহেতু এটা নন KYC এক্সচেঞ্জ, এখানে এসে ফটাফট চুপচাপ সেল করে দেবেন, তাহলে আর কেউ আপনাকে এখানে ট্র্যাক এখানে করতে পারবে না, ঠিক আছে, যে আপনি এখানে কোন কোন কয়েন হোল্ড করছেন, আপনি ট্রেডিং করেন কিনা।
এইসব আইনি ঝামেলায় আপনাকে পড়তে লাগবে না। আপনি যদি চান এই এক্সচেঞ্জের উপরে ডেডিকেটেড একটা টিউটোরিয়াল ভিডিও মেক করে দিতে, যাতে কেমন করে প্রপারলি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো কোনো ব্যাপারই না, ইমেল নম্বর দিয়ে শুধু ওখানে নেক্সট করবেন, একটা কোড যাবে, কোড বসিয়ে দেবেন, ব্যাস অ্যাকাউন্ট ক্রিয়েট। আপনি যদি চান যে কেমন করে ট্রেড করবেন, এখানে আপনার হোম পেজগুলো কেমন করে সাজাবেন, কেমন করে কী করতে লাগবে না করতে লাগবে এক্সচেঞ্জের মধ্যে, এইসব ডিটেলস যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটারও একটা ভিডিও মেক করে দেবো। আর পাই নেটওয়ার্কের প্রত্যেকটা আপডেটের জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন। আর আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে আমি সম্পূর্ণ ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি, ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সিগন্যাল। আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই সেই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও জয়েন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।